শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের উপর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আকন্দ উজ্জ্বলের সমর্থক শৈলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান ও ইউপি সদস্য দেলোয়ার আকন, ইউপি সদস্য দুলাল মোল্লা, মামুন আকন ও ইউসুফ মুন্সির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। শরীয়তপুর প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 18 মে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার শৈলপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এই সময় ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে ভোরের পাতার শরীয়তপুর ব্যুরো প্রধান জামাল মল্লিক, দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের শরীয়তপুর প্রতিনিধি রোমান আকন্দ এবং দৈনিক প্রতিদিনের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হামলার শিকার হন। হামলায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রচারপত্র ছিনিয়ে নেওয়া হয়। এই সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা ধাওয়া করে। এতে মোটরসাইকেল প্রতীকের সমর্থক ও 3 সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হন। এর আগে বিকালে চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়াল গাড়ি নিয়ে চন্দ্রপুর বাজার দিয়ে প্রচারণায় যাওয়ার সময় ঘোড়া প্রতীকের সমর্থক হামলার চেষ্টা করে। এই সময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নুরুল আমিন কোতোয়াল বলেন, চন্দ্রপুর বাজারে নির্বাচনী প্রচারণায় গেলে ঘোড়া প্রতীকের সমর্থকরা বাধার সৃষ্টি করে। এরপর আমরা শৈলপাড়া বাজারে পৌঁছালে ঘোড়া প্রতীকের সমর্থকরা স্লোগান দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার সমর্থক ও 3 জন সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানাচ্ছি। হামলার শিকার সাংবাদিক জামাল মল্লিক, রোমান আকন্দ ও আশিকুর রহমান বলেন, শৈলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের প্রচারণার সময় ঘোড়া প্রতীকের সমর্থকরা হামলা চালায়। এই সময় আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। আমরা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি জানাচ্ছি। এই ব্যাপারে শরীয়তপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, সন্ধ্যায় শৈলপাড়া বাজারে মোটরসাইকেল প্রতীকের প্রচার চলছিল। এ সময় ঘোড়ার সমর্থকরা বাধা দেয়। এর মধ্যে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন 3 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কা নিয়ে জনগণের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করছি। এই নির্বাচনের ধারাবাহিক প্রচারণার আজকে ছিল আমাদের শরীয়তপুর সদরের ডোমসার চিগন্দি চন্দ্রপুর হয়ে শোলপাড়া দিয়ে আমরা আবার ডোমসার এসে আমাদের নির্ধারিত কর্মসূচি আমরা পালন করব। এই ধারাবাহিকতায় আমরা প্রথমে চন্দ্রপুরে যাওয়ার পরে প্রথমে আমরা ঘোড়া মার্কার যে সমর্থক তাদের কাছে আমরা বাধাগ্রস্ত হই এবং সেখানে আমাদের মোটরসাইকেল মার্কার সমর্থকরা তাদেরকে প্রতিরোধ করে সেখান থেকে চলে আসি আমরা শান্তিপূর্ণভাবে। তারপরে আমরা যখন শোলপাড়া আমরা অতিক্রম করছি, ঠিক ওই মুহূর্তে শোলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান এবং দেলোয়ার আকন, মামুন আকনের নেতৃত্বে শোলপাড়া আমাদের উপর আক্রমণ হয়। সেই আক্রমণে সাংবাদিক ভাইয়েরা বন্ধুরা যখন এই ছবি তোলার জন্য আগে আসে অথবা এটাকে দেখার জন্য আগে আসে, তখন সাংবাদিকদের উপর হামলা করে এবং আমাদের সমর্থকদের উপর হামলা করে। আমরা এই হামলা এবং হামলার জন্য নিন্দা জানাই। আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হিসাবে আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সাংবাদিকদের এবং সাধারণ সমর্থকদের উপর যে হামলা হয়েছে তার জন্য নিন্দা জানিয়ে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আহ্বান জানাই।